আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমরা ঈদের আনন্দ কাটিয়ে আমাদের চলে আসার ঘন্টা বেজে গেছে, তো তার জন্য এই যে আমরা সেজে গুজে বসে গেছি, মানে দাঁড়িয়ে আছি, সরি। আমার ছেলেরা মানে ঘুম থেকে চোখ ডলতে ডলতে বেরিয়ে পড়লাম, মানে গাড়ি চলে এসেছে। আমরা ভোর মানে 6:30-7টার দিকে আমরা বের হয়ে পড়লাম, কারণ আমাদের ওই যে গাড়িওয়ালা ভাই আরেকটা ভাড়া ধরবে সেজন্য। আর এই যে আমার আরাবকে কোলে নিয়ে আমি গাড়িতে উঠবো, তো আমার শাশুড়ি একটু আদর করে দিচ্ছে ওর নাতিকে, তো ওকে অনেক আদর করে, ওই বাড়ির সবার ছোট ছেলে সেজন্য অনেক আদর করে আরাবকে। তো এদিকে ওই যে আমার মানে বাড়িতে থেকে আসার মুহূর্তে কিন্তু খুব খারাপ লাগে। আর এই যে গাড়িতে উঠে রওনা করে দিলাম। আর এখানে আমাদের বাড়ির সামনেই এই পুকুরটা অনেক সুন্দর, আর এগুলো মায়া কাটিয়ে আসতে কিন্তু অনেক খারাপ লাগে, তখন মানে ভিডিও করার মন মানসিকতা থাকে না, কান্না পায়, অনেক খারাপ লাগে। বাড়ি নিজের হাতে তৈরি করা, বাড়ি নিজের হাতে সব কিছু করা, সেগুলো রেখে আসতে খুব কষ্ট লাগে। আর এদিকে এই যে আমরা চলে আসতেছি, আর আস্তে আস্তে দেখতেছি যে বন্যার পানি চলে আসছে প্রায়। তো এই যে এগুলো হচ্ছে 10 নম্বর ব্রিজের কাছে কাছিকাটা। তো এদিক দিয়ে অনেক সুন্দর একটা বিলের মাঝে রাস্তা, অনেক সুন্দর লাগে আসতে, যাতে একটু ভিডিও করি। তো এদিকে আরাফের মনটাও খুব খারাপ, ঘুম থেকে উঠেই গাড়িতে উঠেছে, তার মন তো খারাপ হবেই, ওর মানে খুব খারাপ। তো বাড়িতে গেলে আমার বাচ্চাটার চোখ মুখ শুকিয়ে যায়। এদিকে এই যে আমরা নেমে এগুলো মালপত্র নামাচ্ছিল বা গাড়িওয়ালা ভাই, তো ভাইয়ার একটু তাড়া, আরেকটা ভাড়া ধরবে সেজন্য একটু তাড়াহুড়ো করছিল। আর এটাতে স্পিড বাড়ানো আছে, ভাববেন না যে এরকম দ্রুত কাজ করছে। তো আমার বর আবার রিক্সা ভাড়া করে সব মালপত্র আস্তে আস্তে আনছিল আমাদের বাসার সামনে। তো আমাদের বাসা খোলা হয় নাই, মানে ভোরে আসা হয়েছে, ভাড়াটিয়া বেশি নাই, মালিক শুধু ছিল, তো ভেতর থেকে তালা আটকানো। তো ফোন দিয়ে তারপরে ঘর মানে গেটটা খুলে তারপরে ভেতরে ঢুকলাম। আর এই যে আমরা ওগুলো মানে অনেক জিনিসপত্র এনেছি, সব কিছু সেরে রেখে দিয়ে ফ্রিজে মাংস, ওদিকে আম নিয়ে এসেছিলাম, আর কাপড় দিয়ে পেঁচিয়ে কাঁঠাল এনেছিলাম। আর এদিকে মাছ কাটা পরে ধুয়ে মানে সবজি কেটে নিয়ে সবজি দিয়ে চচ্চড়ি রান্না করলাম। তো দুপুরে খাওয়া দাওয়া হবে। সকালের খাওয়াটা এসেই ভাত উঠিয়ে দিয়েছিলাম, তরকারি এনেছিলাম মাংসের, সেগুলো দিয়ে খাওয়া হয়েছে হালকা পাতলা। তো দুপুরে খুব ক্ষুধা লেগেছে, সবাই মানে ক্ষুধা ক্ষুধা করছে। তো এদিকে চচ্চড়িটা হয়ে গেছে, তো আমার বরকে খেতে দিচ্ছিলাম। তো ওর আবার বাইম মাছ খুব প্রিয়, যেটা গোসি বলি আমরা, তো এটা দিয়ে একটু খেতে দিচ্ছিলাম। তো একটু ভিডিও করব না কেমন হয়। তো এই যে আমি রান্নার মানে ভিডিও করলাম একটু। মাশাল্লাহ চচ্চড়িটা অনেক স্বাদের হয়েছিল, আমার বর খেয়েও প্রশংসা করেছে। তো এই যে চচ্চড়িটা দিয়েই আজকে মানে সেদিনকে খাওয়া হবে। আর এদিকে যে একটু ভিডিও শ্যুট করেছি। আর এই যে বাড়ি থেকে আনা কলা পেকেছিল 2 দিন পরে, সেই কলাগুলো খাওয়া হলো, তো রুমের মধ্যে ঝুলিয়ে দিয়েছে আমার বর, এটা নিয়েও একটু ভিডিও করেছি। আর পেকে গেছে, এত সুন্দর কলা, একদম খুব সুন্দর। তো এই যে তারপর দিন সকালে সব রকমের বাজার করে নিয়ে আসলো, যেহেতু আমরা বাসায় ছিলাম না, বাড়িতে গিয়েছিলাম সেজন্য। তো মাছটা দেখে আরাব ডিজে দিচ্ছে, তো ওর মাছ খুব প্রিয়, সব রকমের মাছই ওর খুব প্রিয়, কিন্তু খেতে পারে না, বড় মাছ শুধু খায় যেগুলোর কাটা বাছা যায়। তো কাটা বেছে বেছে খাইয়ে দেই, সেজন্য মাঝে মধ্যে বড় মাছ আনাই। তো এদিকে এই যে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে ঝাল লবণ দিয়ে মাখিয়ে আমি ভেজে নেব। আর টাটকা একদম তাজা মাছ নড়াচ্ছিল কান, সেই মাছটাই এনেছে আমার বর, বলছিল যে ও মানে কেনার ওইখানে লাফালাফি করছিল, সেই মাছ কিনেছি। তো ওরকম মাছ খেতে কিন্তু বেশি টেস্টি। তো আমার কাছে এরকম মাছ খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে, আর স্বাদও লাগে, যেহেতু পচে না, ভেতরে কোনো মানে
ব্যাকটেরিয়াও জমে না, সেটা খেতে বেশি টেস্টি হয় আর দাম বেশি নেয় এগুলো মাছের, কিন্তু খেতেও স্বাদ। সেজন্য আমার বরে যে মাঝে মধ্যে এরকম তাজা মাছ আমি আনতে বলি তো আনে, ভালোই লাগে। তো এটা কাতল মাছ, সেজন্য আমার মানে কাতল মাছটা খেতে মাশাল্লাহ, কাতল মাছের টেস্টই আলাদা। আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, যেহেতু তরকারি দিয়ে রান্না করব সেহেতু মানে হালকা করেই ভাজছিলাম। তো পটল আর আলু দিয়েই রান্না করব, যেহেতু আমার ছেলেটা আলু খায় সেজন্য আলু আর পটল কেটে নিয়েছি। তো আমার কিন্তু বাসায় মাছির উৎপাতে আমার সব কিছু ঢেকে ঢেকে রান্না করা লাগে সব সময়। মাছির খুবই উৎপাত, কিভাবে মাছি সরাবো ভেবেই পাচ্ছিলাম না, এত কিছু দেই, ন্যাপথলি দিয়ে টপলা বেঁধে রেখেছি তাও সরে না। তো কি করব, এই যে ঢেকে ঢেকে রান্না করি সব সময়। আর এই যে তরকারিটা দিয়ে দিলাম তেলের পর, আর এই যে এদিকে লবণ হলুদ সব কিছু আস্তে আস্তে দিয়ে দেব। তো এই পটলগুলো কিন্তু একটু সুন্দর করে কেটেছি, যেহেতু ভিডিও করব, ছুলে নিয়েছি বেশ করে সুন্দর করে। তো এই ছুলে নিলে কিন্তু বেশি টেস্টি হয়, আর যেটা যে শেষে উপরের সবুজ অংশটা ফেলে দেয় ওটাও খেতে কিন্তু মাশাল্লাহ ভালো লাগে, কিন্তু এভাবে খেতে কিন্তু বেশি টেস্টি, গলে যায় একদম, পটল আর আলু একসাথে একদম কি সুন্দর হয়ে যায়। আর এদিকে যে মাছ ভেজে নিয়েছি, মাছ ফ্রাই প্যানটা সরিয়ে রেখেছি। তো এদিকে আমি সবজিটা কষাচ্ছিলাম। তো সবজিটা কষাতে কষাতে আবার আমি যে পটকাটা দিয়ে দিয়েছি। আমি মাছের পেটের মধ্যে এই খোলা অংশটাকে পটকা বলি, আমাদের দেশে সবাই বলে। আর এই যে কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি, ঝোল দিয়ে দিলাম। এই যে একটু তরকারি হয়ে আসছে সেই মুহূর্তে এই যে মাছ দেবার পরে একটু ভিডিও করেছিলাম, এই যে মাছ নাড়াচাড়া করে দিচ্ছিলাম। আর এরকম করে মাছ রান্না করলে কিন্তু খেতেও মজা লাগে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। খুদা হাফেজ।